দেখিয়ে দেবো, আমরা চলে গেছিলাম কপি দিয়েছে। অফিসের কাগজ আমি বলছি না, এই অফিসের কাগজ এইভাবে নিয়ে যাওয়া যায় না, অথেন্টিকেট কাগজ ছাড়া অফিসের কাগজ নিয়ে যাওয়া যায় না। এই কারণে আমরা জোর করে নিয়ে যাইনি, এটা আমরা জোর করে নিয়ে আমরা যাইনি। আপনাদের ক্যামেরায় প্রমাণ করে দেব উনি আমাদের হাতে দিয়েছে, আমরা অত দূর চলে গেছিলাম বাইরে। আপনি আমার মোবাইল কি করে বলছেন? মোবাইল পার্সোনাল জিনিস, মোবাইল পার্সোনাল। রাতের বেলা পুকুরের মধ্যে বালি ঢালছো কেন? হ্যাঁ, বালি ঢালছো কেন? বালি ঢালছো কেন রাতের বেলা? তাও আবার ঝড় বৃষ্টির মধ্যে চোরের মতো রাতের বেলা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আবার দেখাবো সেই স্বঘোষিত দাবাং পুলিশ অফিসারের কীর্তি। যে দাবাং পুলিশ অফিসার এই মুহূর্তে ঘোলা থানা থেকে ট্রান্সফার হয়ে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসির দায়িত্ব সামলাচ্ছেন। দেখুন কিভাবে এসপির কাছে তার বিরুদ্ধে একজন তরুণী অভিযোগ করেছিলেন যে পুকুর ভরাটের জন্য এই বিশ্ববন্ধু চট্টরাজ মদত দিচ্ছেন। সেই অভিযোগ করার পরে কিভাবে সেই মহিলাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে 22 ঘন্টা তাকে থানার লকআপে আটকে রেখে তারপর আদালতে চালান দিলেন জামিন অযোগ্য ধারায়। আপনারা জানতে চাইছেন তো কোন মহিলা? আমাদের এই চ্যানেলে আপনারা দেখেছিলেন পূর্বস্থলী পূর্ব বর্ধমানের নাদনঘাটের পারুলডাঙ্গা গ্রামের সরস্বতী দোসাদ, একজন সমাজকর্মী। এই সমাজকর্মী থানায় অভিযোগ করেছিলেন যে পারুলডাঙ্গা মৌজার জেল নাম্বার 187 82/308 নম্বর প্লটে, যেটা সরকারি রেকর্ডে পুকুর দেখানো রয়েছে, জলাশয় দেখানো রয়েছে, সেই জলাশয়টি ভরাট হচ্ছে। সেটা তো জানাতে গিয়েছিলেন থানায়। থানা থেকে থানার যে বীর পুলিশ অফিসার বিশ্ববন্ধু চট্টরাজ, তিনি সেই সময় তাকে বলেছিলেন যে ফেক কেস নিয়ে থানায় আসবেন না, যান হাইকোর্টে যান, এসপির কাছে যান, ডিজির কাছে যান, আমার বিরুদ্ধে অভিযোগ করুন, আমি বুঝে নেব। হাইকোর্টে যান, মামলা করুন আমাদের এগেইনস্টে, আমাদের সেই ক্ষমতা আছে আইনগত উত্তর দেওয়ার। আর আপনি আমাকে কল করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। আমি বলে দিলাম, এটা ডাইরেক্ট করলাম, আপনাকে রেকর্ডিং করুন যে কল করবেন না আপনি আমাকে। ফেক ম্যাটার নিয়ে কল করবেন না, জেনুইন কাজ করতে আমি পছন্দ করি, ফেক ম্যাটার নিয়ে কল করবেন না। রেকর্ড অনুযায়ী ওটা পুকুর আছে, ওটা ফেক ম্যাটার নিয়ে আমাকে কল করবেন না। আপনি বলেছেন পুকুর ভরাট করছে, কোর্ট অ্যান্ড কোর্ট। আপনি পুকুর রেকর্ড আছে, দ্যাটস এ বিএনআর ম্যাটার, বিএনআর রেকর্ড আমার কাছেও আছে। আপনার রেকর্ড অন্য জিনিস, পুলিশের অ্যাকশন অন্য জিনিস। রেকর্ডটা বিএনআর অফিসে আছে, 5 বার বললাম আপনাকে আমি, রেকর্ডটা পুলিশের কাছে মেইনটেইন হয় না। তাহলে আপনার পুলিশ গিয়ে নিয়ে আসেনি সেই জমির কাগজটা, যে রেকর্ড অনুযায়ী কি আছে? আপনি বেশি আর্গুমেন্ট করবেন না, আপনার যা আছে লিখিত আকারে সাবমিট করুন, রিসিভ নেন, চলে যান। যদি মনে করেন পুলিশ অ্যাকশন স্যাটিসফাইড না, এসপি কে কমপ্লেইন করুন আমার নামে, হাইকোর্টে গিয়ে মামলা করুন। আপনাকে সব অপশন দিলাম আমি, ঠিক আছে? আইনটা আমি জানি, কাজ করতে আমি জানি। চলুন, ডিস্টার্ব করুন না। ওহো, কি বাহাদুর! মহিলা গিয়ে অভিযোগ করেছিলেন এসপির কাছে। এসপির কাছে অভিযোগ করার পরে হয়তো এসপি অফিস থেকে তো স্বাভাবিকভাবে চিঠিটা আবার ওই থানাতেই পাঠায়, এটাই হচ্ছে রেওয়াজ রীতি। সেই চিঠিটা পাওয়ার পরে একেবারে উনি ক্ষেপে লাল হয়ে গেছেন, কারণ উনি ওই যে থানায় যান সেই থানাটাকে মনে করেন ওনার পৈতৃক বাড়ি, যে সেখানে তার বানানো আইন চলবে, সেখানে তার বানানো কানুন চলবে। আপনাদের মনে আছে হিন্দি সিনেমার অন্ধা কানুন? যে অন্ধা কানুনের অমিতাভ বচ্চনকে মিথ্যা খুনের কেসে কারাদণ্ড দেওয়া হয়েছিল, তারপর সেই অমিতাভ বচ্চন আদালতের মধ্যে যে লোককে খুনের দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে একেবারে সরাসরি খুন করে দিয়েছিলেন, এ তো আপনারা জানেন। কিন্তু আমরা আপনাদের কাছে যেটা দেখাবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে দক্ষিণ 24 পরগনার একটি প্রশাসনিক সভায় বলেছিলেন
যে আমাদের রাজ্যের যে ভূমি রাজস্ব দপ্তর আছে অর্থাৎ বিএল অ্যান্ড এলআরও যে অফিসগুলো রয়েছে সেখানে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসাগুলোকে ভাঙতে হবে, এটা মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন। শুনুন না মুখ্যমন্ত্রীর সেই কথা। কেন রেখে দিচ্ছেন? একটু করুন না, একটু গা লাগিয়ে ভালো করে করুন না। এই দুয়ারে সরকারে এলআরের পাট্টারে জমির সমস্যাটা রাখো তো, দুয়ারে সরকারে এটা প্রায়োরিটি দাও। কারণ এলআর ডিপার্টমেন্টে আমি দেখি যে পুরো ঘুঘুর বাসা, এটাকে ভাঙতে হবে, ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে এবং ভাঙার দায়িত্ব আমার অফিসারদেরই এবং স্থানীয় মানুষের কমপ্লেন যাতে না আসে। শুনলেন তো মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রীর কথায় তার উদাত্ত আবেদনে সাড়া দিয়ে পারুলডাঙ্গা গ্রামের মেয়ে সমাজকর্মী সরস্বতী দোসাদ গিয়েছিলেন বিএলআরও অফিস। কোন বিএলআরও অফিস? বর্ধমানের পূর্বস্থলী 1 বিএলআরও অফিসে। সেই বিএলআরও অফিসের থেকে সেখানে যাওয়ার পরে সেই বিএলআরও অফিসের দরজা বন্ধ করে সরস্বতী দোসাদ এবং তার সঙ্গে আরেকজন ছিলেন প্রশান্ত বলে, তাদেরকে দরজা বন্ধ করে পেটানো হয়। কোনো রকমে দরজাটা খুলে সরস্বতী দোসাদ পালিয়ে তার পরিবারের লোককে ফোন করে, তার পরিবারের লোক পুলিশকে ফোন করে, পুলিশ তাকে রেস্কিউ করার নাম করে সরস্বতী দোসাদকে তুলে নিয়ে যায়। প্রথমে কোথায় নিয়ে গেল? তার চিকিৎসা করানোর জন্য চাঁদপুর হাসপাতাল। কালনা মহকুমা হাসপাতালে নেওয়া হলো না, তাকে নিয়ে যাওয়া হলো চাঁদপুর হাসপাতালে। আমরা চ্যালেঞ্জ করে বলছি আজকের, যদি আমরা প্রমাণ না দিতে পারি, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং নদিয়ার মুখ্য সাংবাদিক গৌরাঙ্গ সাধু এবং অঞ্জলি সাধু এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত করেছেন এবং এই সরস্বতী দোসাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তথ্য দিয়ে প্রমাণ করব যে বিশ্ববন্ধু নিজের আইন তৈরি করে মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে নিজে অর্থ রোজগার করছে। যদি আমরা প্রমাণ না দিতে পারি, আমরা চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারপর কি হলো? চাঁদপুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো, তাকে পৌঁছে দেওয়ার কথা বাড়িতে, তাকে বাড়িতে পৌঁছে না দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো নাদনঘাট থানায়। সেখানে নিয়ে গিয়ে তাকে বসিয়ে রাখা হলো। তাকে যখন নিয়ে গেছিলেন 5টার সময়, এরকম সময়তে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই 7টা 5-এ সেই এফআইআরটাকে ম্যানুফ্যাকচার করা হলো, একটা এফআইআর তৈরি করা হলো। পূর্বস্থলী 1-এর যে বিএলআরও রয়েছেন শিবদাস দাস, তিনি একটি অভিযোগ করলেন 7টা 5-এ, আর একে নিয়ে যাওয়া হলো 5টা নাগাদ। অভিযোগ হলো 7টা 5-এ। ভাববেন এই সময় কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। একটি মেয়েকে সেখানে বসিয়ে রাখা হলো 7টা 5-এ, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হলো। আর জেনারেল ডায়েরির রেফারেন্স দেওয়া হলো 3টে 30-এ, 1500 ডায়েরি নাম্বার। আপনারা দেখুন, আমাদের তো ইউটিউবে আপনারা জানেন সব নিয়ম আছে, সেই নিয়মের বেড়াজালে পড়ে আমরা সবটা এখানে তুলে ধরতে পারছি না। কিন্তু আমাদের কাছে কোনো কল্পিত কাগজ নয়, একেবারে কালনা আদালত থেকে আমরা কিন্তু সমস্ত কপি তুলে নিয়ে কথা বলছি। কি কথা বলছি? সেখানে সেই সরস্বতী দোসাদকে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, তার আগে একবার এটা, এই ছবি তো বিশ্ববন্ধুবাবু বোধহয় দেখেননি। বিএলআরও সাহেব, পূর্বস্থলী 1 আপনি দেখেছিলেন? যার জন্য আপনি সরস্বতী দোসাদকে আক্রমণ করেছিলেন, আপনার লোকজনের আক্রমণ করেছিল, ক্যামেরা মোবাইল ফোন কেন চালু রেখেছেন? তাই আপনার খুব রাগ, মোবাইল ফোন কেন চালু রেখেছেন? মোবাইল ফোনে যেটা উঠে এসছে সেখানে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না সরস্বতী দোসাদ বা তার যে সহকর্মী সমাজকর্মী ছিলেন তারা কিন্তু আপনাদের গায়ে হাত দেয়নি। আপনারা বলছেন যে, আচ্ছা কি বলছেন? এই বলার পরে আপনি কিভাবে অভিযোগটাকে ম্যানুফ্যাকচার করলেন দেখে নিন। সেই
ছবি, যে ছবি সরস্বতী দোসাদের মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার আগে সরস্বতী দোসাদ আমাদেরকে পাঠিয়েছিলেন। দেখুন সেই ছবি। আমাদের হাতে দিয়েছিল, আমরা চলে গেছিলাম অত দূর, আমরা ক্যামেরায় দেখিয়ে দেবো, আমরা চলে গেছিলাম অত দূর। কপি দিয়েছে। অফিসের কাগজ আমি বলছি না, এই অফিসের কাগজ এইভাবে করে নিয়ে যাওয়া যায় না, অথেন্টিকেট কাগজ ছাড়া অফিসের কাগজ নিয়ে যাওয়া যায় না। এই কাণ্ডকাণ্ড আমরা জোর করে নিয়ে যাইনি, এটা আমরা জোর করে নিয়ে আমরা যাইনি। আপনাদের ক্যামেরায় প্রমাণ করে দেবো উনি আমাদের হাতে দিয়েছে, আমরা অত দূর চলে গেছিলাম বাইরে। অফিস থেকে অফিসের মতো করে মনে করো, ঠিক আছে? অফিস থেকে খোলামকুচি করে দিও না। অফিসের কাগজ দেবে সাহেব, আপনি আমি তো দিইনি। আমি না, তারপর তো আমার কাছ থেকে নিয়ে গেল। এই আমি না, শুনুন পরিমলবাবু, ওনাদের বক্তব্য হচ্ছে যে এর যে এটা করে আসছে সেখানে কোনো একটা জায়গায় ভুল করছে। অবশ্যই আমি সেটা যদি ভুল করে থাকে, আমি ওনাকে আগেও বলেছি, আজকেও বলেছি, যদি কোনো জায়গায় ভুল করে থাকে সেটা আমি আমার এদের থেকে আপনাদের যেটা আপনাদের লোকাল আমিনকে দিয়ে আপনারা মাপাবেন, অথেন্টিকেট আমিনকে দিয়ে মাপাবেন, মাপিয়ে আপনারা স্কেচ করে নিয়ে আসবেন। আমার আমিনবাবু যদি কোনো জায়গায় ভুল করে থাকে আমি সেটাকে আমি রেকটিফিকেশন করিয়ে দেবো, এবং যদি ওই ইন্টেনশনালি ভুল করে থাকে তার জন্য যা স্টেপ নেওয়ার আমি স্টেপ নিয়ে নেবো। যদি দেখা যায় ওই ইন্টেনশনালি কারোর পাইয়ে দিতে চাইছে, কাউকে ভুল রিপোর্ট দিতে চাইছে, করতেই পারে, কারণ উনি তো আমার প্রতিনিধি হিসেবে আছে, উনি করা মানে আমি করা। তাহলে উনি যদি ইন্টেনশনালি কোনো কিছু করতে চায় সেটা আমি দেখে নেবো যে ও ইন্টেনশনালি করছে, আমাকে মেলাইন করার জন্য করছে। এত কিছু হয়ে গেল, ওনার এই কাগজটা আপনি আপনার কাগজটা রেখে দেবেন, ওরা ওদের কাগজ নিয়ে আসবে। আর একটা জিনিস বলেছেন, প্রতিটা অফিসে গিয়ে অফিসের কথা না, কোনো জিনিস রেকর্ডিং থেকে শুরু করে কোনো ফটো নেওয়ার আগে এইটুকু রাখবে, অফিসে কখনো করবে না, না মানে কথা না বলে পারমিশন না নিয়ে কখনো কিছু করবে না। এটা হচ্ছে একটা অফেন্স, এটা একটা বড় অফেন্স। মোবাইল থাকলে যে কোনো জিনিস রেকর্ড করা যায় না, আমি নাকি ওনার টেবিল থেকে মোবাইল থাকলে যে কোনো জিনিস রেকর্ড করা যায়। তুমি এক্ষুনি আমার সামনে তো আমার এটা করছিলে। আচ্ছা ভুলটা ভুল করেছে, করতেই পারে, ঠিক আছে, ভুল একটা থাক, যে ঠিক কি করলো, ভুলের একটা থাক। আপনার যা বক্তব্য আছে শুনুন, আপনার যা বক্তব্য আছে, আপনার যা বক্তব্য আছে, যদি আমার স্টাফ সম্বন্ধে এইটাকে আমি অফ করুন। এখনো ক্যামেরাটা চলছে। আপনার ক্যামেরাটা কিন্তু চলে যাচ্ছে। উনি ওনার সব আপনারা তো খারাপ কিছু বলছেন না আমাদের সাথে, সব কিছু ভয়েস পর্যন্ত রেকর্ড হচ্ছে। আপনি আগে এটা স্টপ করুন। ভালো ব্যবহার। কি দেখলেন আপনারা? স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএলআরও তার দপ্তরের কর্মীকে বলছেন যে যদি সঠিক স্কেচ ম্যাপ না করেন আমিন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ম্যাপ করেছিলেন আমিন? আসুন সেই ম্যাপের একটা কপিও আমরা দেখাই। সেই ম্যাপের কপিটাও আপনারা দেখুন, যেটার জন্য এত রাগ। এই কপিটা ওই বিএলআরও অফিসে যেমন ঘুঘুর বাসা আছে, তেমনি ভালো মানুষও তো আছেন, তাদের কেউ একজন আসল কপিটা দিয়ে দিয়েছিলেন। তার কিছুদিন আগেই কিন্তু বিএলআরও অফিস থেকে তদন্ত করতে এসে তারা কিন্তু জানিয়েছিলেন 11 জনের নামে নোটিশ দিয়ে, যারা ওই পুকুরটা দখল করে ভরাট করছেন তাদের কিন্তু জানিয়েছিলেন যে এই পুকুর ছাড়তে হবে এবং এই পুকুরের পুনর অবস্থায় ফিরিয়ে দিতে হবে। দেওয়া হয়নি। এরপর কি করলেন? আসরে নেমে গেলেন বিশ্ববন্ধু চট্টরাজ। বিএলআরওর সাথে তার ফোন চেক করলেই বেরিয়ে যাবে কিভাবে বিএলআরওর সাথে যোগসাজশ করে, যেখানে পরিষ্কার স্পষ্টভাবে দেখা যাচ্ছে সরস্বতী দোসাদের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো এবং কেউ মানে সরস্বতী দোসাদ বা তার সহকর্মী কাউকে মারছে না, অথচ তাদের কি কি ধারায় মামলা দেওয়া হলো আপনারা শুনবেন। 329 সাবক্লজ 4 বিএনএস আইপিসি 448 পানিশমেন্ট ফর হাউস ট্রেসপাসাস। তাদের কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বিএলআরও অফিসে, সেখানে গৃহ অনুপ্রবেশের শাস্তি। গৃহ অনুপ্রবেশ মানে সরকারি দপ্তরে যে প্রবেশ করেছিলেন, এই একটা ধারা দিলেন। আর একটা কী ধারা দিলেন? 221 বিএনএস আইপিসি 186 অবস্ট্রাক্টিং পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশন, সরকারি কর্মচারীকে সরকারি কাজ সম্পাদনে বাধা প্রদান। তারপর আর একটা কী দিলেন? 132 বিএনএস আইপিসি 353 অ্যাসাল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। ভাবছেন? তারপরে আরও শুনুন, আরও কী দিল? একটা মহিলাকে 117 সাবক্লজ 2 বিএনএস আইপিসি 325 পানিশমেন্ট ফর ভলেন্টিয়ারলি কজিং
গ্রিভিয়াস হার্ট, স্বেচ্ছায় গুরুতর আঘাত করার শাস্তি। কোথায় আঘাত করলেন? আঘাত তো করা হয়েছে সরস্বতী দোসাদকে, যার প্রেসক্রিপশন রয়েছে। পুলিশ তাকে রেস্কিউ করার নাম করে নিয়ে গেলেন। তারপর কত সেকশন দিলেন? 118 বিএনএস আইপিসি 324 ভলেন্টারিলি কজিং হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপেন্স অর মিনস, বিপজ্জনক অস্ত্র বা উপায়ে স্বেচ্ছায় আঘাত করা। কিভাবে, তা কোথা থেকে অস্ত্র পেলেন? অস্ত্র দিয়ে, চাকু দিয়ে আঘাত করার ধারা যুক্ত করলেন বিশ্ববন্ধু। এখানেই শেষ নয়, কি রাগ চিন্তা করুন, এসপির কাছে কেন অভিযোগ করেছে। এই ঘোলা তো আমরা দেখাবো যে কিভাবে মিথ্যা মামলা করে একের পর এক মানুষকে ফাঁসিয়েছে। কেন আজকে আমরা অন্ধা কানুন বলছি? 305 বিএনএস থেফট ইন ডিউলিং হাউস অফ মিনস অফ ট্রান্সপোর্টেশন অফ প্লেস অফ ওয়ারশিপ এক্সেট্রা চেঞ্জ। 380 আইপিসি থেফট ইন ডিউলিং হাউস এক্সেট্রা, বাসস্থান অথবা পরিবহন, উপাসনালয় ইত্যাদির মাধ্যমে চুরি করা। কি চুরি করলেন? সরস্বতীর দোসাদ ওখানে কি চুরি করলেন? পুলিশ কি উদ্ধার করেছেন? কি সিজার লিস্ট বার করেছেন যে তার কাছে চুরির মাল চুরি করেছেন? এখানে শেষ নয়, এবার দিলেন এফআইআর 305 সাবক্লজ 2, যেটা কিন্তু আমরা বিএনএসে এরকম কোনো ধারার বর্ণিত আছে এটা আমরা পাচ্ছি না। 308/2 আছেন বিএনএসে, যেটা আইপিসিতে ছিল 384 পানিশমেন্ট অফ এক্সটর্শন, চাঁদাবাজির শাস্তি। এখানে 305/2 কি আমরা জানি না, ঠিক আছে, এইটা উনি একটা দিলেন। তারপরে দিলেন 3 সাবক্লজ 5 বিএনএস আইপিসি 34, যে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে একাধিক ব্যক্তির দ্বারা কৃত কার্যাবলী। এতগুলো ধারা দিয়ে তাকে আদালতে পাঠালেন। পরের দিন সরস্বতী দোসাদ একজন সমাজকর্মী, কি উদ্দেশ্য নিয়ে? সরস্বতী দোসাদ যাতে জামিন না পায়। কিন্তু সেখানকার যিনি এসিজিএম ছিলেন তিনি সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখে বুঝেছেন, অভিযোগটা দেখে, যে এফআইআরে চাকু দিয়ে আঘাত করার কথা লেখা নেই, সেখানে চাকু দিয়ে আঘাত করার সেকশন জোড়া হয়েছে। সরস্বতী দোসাদ কিন্তু জামিন পেয়ে গেছে, পরের দিনই জামিন পেয়েছে। বিশ্ববন্ধুর যে চেষ্টা যে মানুষকে জেলবন্দি করে রাখা, অ্যাসিড অ্যাটাকের মতন মারাত্মক মিথ্যে মামলা করে মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া, পক্সোর মতন গুরুত্বপূর্ণ মামলা করে মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া, এই বিশ্ববন্ধুর ক্যারেক্টারটা হচ্ছে এই। আমাদের এখানে একটাই শুধু বলার আছে, জানি না পুলিশের, রাজ্য পুলিশের চোখে এখনো পড়েছে কিনা বিশ্ববন্ধুর এই সমস্ত কার্যাবলী। আমরা কথা বলেছিলাম এই যে সরস্বতী দোসাদ, তিনি কি বলছেন, তাকে কিভাবে ধরা হয়েছিল, সমস্তটা তার সঙ্গে আমাদের প্রতিবেদকরা কথা বলেছিল। শুনে নিন তার সেই কথা। ম্যাডাম, আপনার নাম? সরস্বতী দোসাদ। আপনার বাড়ি? সমুদ্রগড়। আপনার সাথে বিএলআর অফিসে কি ঘটনা ঘটেছিল? বিএলআরও 24 তারিখে আমাদের ডেকেছিল, 24/4/2025 তারিখে। তো একটা স্কেচ ম্যাপ দেওয়ার কথা ছিল ওনার। তো স্কেচ ম্যাপটা উনি ভুল তৈরি করেছিলেন। ওনার আড়াই যিনি আছেন তাপসবাবু, মানে উনি দেখিয়েছিলেন যেখানে মানে ফাঁকা জায়গা, সেখানে উনি দেখিয়েছিলেন পাকা বাড়ি। তো আমরা সেটা নিয়ে যাই যে এখানে তো ফাঁকা জায়গা হবে, আপনি পাকা বাড়ি দেখাচ্ছেন। তখন উনি বলে, মানে বিএলআরকে কথা বলি আমরা, তখন বিএলআর বাবু বলেন যে স্কেচ ম্যাপটা কে তৈরি করেছে, ডাকো তো তাপসকে ডাকো, আড়াইকে ডাকো। তো আড়াই যখন আসে তখন উনি বলে যে আমরা মানে আমরা ওনাকে দিইনি স্কেচ ম্যাপটা, মানে আমার সাথে আরেকটা ছেলে গেছিলো প্রশান্ত। তো বলছে আমরা দিইনি, ওনারা আমাদের টেবিল থেকে নিয়ে চলে এসছে। আচ্ছা আপনারাই বলুন যে টেবিলের মধ্যে তো 1000টা কাগজপত্র রাখা থাকে, ফাইলও থাকে অনেকগুলো, তো আমরা তার মধ্যে থেকে আমরা কি করে জানবো যে কোন স্কেচ ম্যাপটা আমাদের, যে আমরা সেইটাই বুঝে সেই স্কেচ ম্যাপটা চুরি করে নিলাম ওখান থেকে। তো আমরা বারবার করে ওনাকে বলি যে আপনার তো সিসিটিভি ক্যামেরা আছে, তো আপনি চেক করে দেখুন না, সিসিটিভি ক্যামেরা দেখলেই তো হয়ে যায়। তো এবার উনি বলছে যে প্রমাণ কি আছে যে আমি দিয়েছি। তো যখনই আমি দেখলাম যে আরে এরা তো মানে উল্টো রাস্তায় চলছে, কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছেন, তখন আমি আমার যে মোবাইলের মানে ভিডিও আছে, ভিডিও রেকর্ডিং করা শুরু করি।
তো রেকর্ডিং যেহেতু করা শুরু করেছে, তখন বিএলএনএলের বাবু বলেন যে আমার পারমিশন ছাড়া আমার অফিসে আপনি কি করে ভিডিও অন করেছেন, মানে বন্ধ করুন ডিলিট করুন করে মোবাইলটা কাটতে থাকে। ওনার যত মানে কর্মীরা আছে অফিসের স্টাফরা, ওনাদের ডেকে আমাদের ওপর মানে প্রায় 40-50 জন মিলে আমাদের ওপর চড়া হয়ে যায়। দরজার চিটকিনি আটকে দেয়, বন্ধ করে দেয়, আমাদেরকে বেরোতে দিচ্ছে না, অথচ মোবাইলটা টানা হিচড়া করে টানছে আমার কাছ থেকে, ব্যাগ ছিঁড়ে দেয়। তারপরে প্রশান্তর মোবাইলটা কেড়ে নেয়। তো যখন প্রশান্তকে মারধর করা শুরু করে, তখন আমি সেই ফাঁকে ওই চিটকিনিটা খুলে ওখান থেকে মানে বেরিয়ে যাই, রাস্তা পর্যন্ত প্রায় বেরিয়ে চলে যাই, হাই রোড পর্যন্ত। তো ওইখানে ওনার এক মানে পুরুষ একটা স্টাফ, উনি ছুটে এসে আমাকে হাই রোডের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। তো ধাক্কা মেরে ফেলে দেওয়ার ফলে আমার ওই হাতে মানে চোট লাগে, হাতটা ফুলে যায়, মাজায় আঘাত লাগে, পায়ের নখ উঠে যায়। তো তারপর আমি মানে ফোন করতে বলি যে থানায় ফোন করে বলো যে আমরা এখানে ইয়ের মধ্যে মানে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। কোন থানা ছিল? নাদনঘাট থানা। তো নাদনঘাট থানা আসে, তো নাদনঘাট থানা ওখানে আমাকে রেস্কিউ করে। তো আমরা এই যে বিএলএনএলের অফিসে গেছিলাম একটা পুকুর বোঝানো কেসের প্রতিবাদ করার জন্য। তো এই পুকুর বোঝানোর কেসটা আমি যতবার মানে উঠিয়েছি, ততবার আমাকে এরকম সমস্যার সম্মুখীন মানে হতে হয়েছে, সমস্যায় মানে ফেলে দিয়েছে বিএলএনএলের অফিস, মানে এরকম ষড়যন্ত্র করে। এই কেসটা নিয়ে আমি একবার প্রতিবাদ করেছিলাম, মানে এই কেসটাই আপনার 2019 সালে। তো 2019 সালে ওনারা এইরকমই করেছিল, একটা নোটিশ করে মানে ফেলে রেখে দিয়েছিল। এবার তুলে ধরেছিলাম আপনার 2019 সালে, তখন বাবলু বিশ্বাস স্যার ছিলেন বিএলএনএলেরও। তো তখনও ঠিক এই রকমভাবেই কৌশল করে, এইরকমভাবেই ষড়যন্ত্র করে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, আর করেও দিয়েছিল বলতে পারেন। তখন মানে কি করেছিল দেখুন, মানে বিএলএনএলেরকে যখন জানাই যে আমাদের ওখানে 82/308 দাগ নাম্বারে একটা পুকুর বোঝানো হয়েছে, তো তখন উনি একটা নোটিশ করে, নোটিশে লেখা থাকে যে 15 দিনের মধ্যে পুকুরটাকে যদি পূর্বাবস্থায় না ফেরান তাহলে আপনাদের এগেনস্টে জেল আর জরিমানা হবে। তো এইরকম ধরনের একটা নোটিশ করে উনি ফেলে রেখে দেন। এবার আমরা বলি যে স্যার 15 দিন তো কবেই হয়ে গেছে, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, করতে 10 মাস হয়ে গেল, উনি তাও কোনো মানে কারবাই করছেন না। ওইটা দেখে আমরা সিএম এর কাছে যাই, আমরা বলতে আমি তখন একাই করছিলাম ওটা। তো সিএম এর কাছে যাই, সিএম ম্যাডামের ওখানে যাওয়ার পরে মানে পরের দিনই মানে আরআই পলকবাবু আমার বাড়িতে আসেন, এসে বলেন যে ম্যাডাম কেসটা যেহেতু আপনি করেছেন তো ওদেরকে আরেকটা নোটিশ করতে হবে। তো সেকেন্ড নোটিশটা উনি করতে আসেন আপনার 19শে ফেব্রুয়ারি 2020-তে। তো 19শে ফেব্রুয়ারি 2020-তে সেকেন্ড নোটিশ করতে এসে আমাকে সঙ্গে করে পলকবাবু নিয়ে যান, যে আমরা তো তাদের বাড়ি চিনি না, তো চলুন বাড়িটা চিনিয়ে দেবেন, একটু হেল্প করবেন। এই বলে উনি নিয়ে গেলেন আমাকে সঙ্গে করে। নিয়ে যাওয়ার পরে যারা অপরাধী মানে পুকুর বোঝানোর সঙ্গে যুক্ত যারা, সেইখানটায় নিয়ে যাওয়ার পরে উনি ওদের মুখে দিয়ে আমাকে পেছন দিকে চম্পট দেন, পালিয়ে আসেন। এবার তারপরে তো আমার ওপর আক্রমণ হয়, আক্রমণ করার পরে তখন একটা আমার স্যামসাং গ্যালাক্সি J7 ফোন অ্যান্ড্রয়েড সেট, সেটা পুকুরের জলে ফেলে দেওয়া হয়। আমাকে শুদ্ধ পুকুরের জলে ডুবিয়ে রাখা হয়, আপনার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডুবিয়ে রাখা হয় পুকুরের জলে। মানে পাড়ের ওপর ওরা দাঁড়িয়েছিল, উঠলে আমাকে মারবে এরকম, উঠতেও দিচ্ছিল না আর আমি উঠতেও পারছিলাম না ওখান থেকে। তো এইরকমভাবে যতবার আমি পুকুর বোঝানো কেসটা করতে চেয়েছি ততবারই এর মোড় উল্টো পাল্টা দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা আপনার এই গত 24/4/2025-এও করা হলো। মানে 19 সালে যে আপনার সাথে যে ঘটনা ঘটেছিল, যে পুকুরের জলে ডুবিয়ে রেখেছিল, তখন কি আপনি নাদনঘাটা থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছিলাম, এটার একটা কেসও চলছে। তারা কি অ্যারেস্ট হয়েছে? না, অ্যারেস্ট হয়নি, কাউকে অ্যারেস্ট করতে পারেনি, কিন্তু কোর্টে ট্রায়াল হয়েছে, মানে হচ্ছে, চলছে। গত এপ্রিলে 24 তারিখে আপনার সাথে বিএলও কিরকম ভাবে আপনার সাথে বিহেভ করেছিল, ব্যবহার করেছিল?
ব্যবহার বলতে এই তো মোবাইলটা যেহেতু রেকর্ডিং করছিলাম আমি, তো এই যে এই ব্যাগটা টেনে হিচড়ে দেখুন কীরকমভাবে ছিঁড়ে দিয়েছে, এটাকে ব্যাগ ছিঁড়ে দিয়েছে। তারপর আপনার এই ব্যাগটা দেখুন, 1200 টাকা দাম এই ব্যাগটার। আমার এই ব্যাগটাকে ছিঁড়ে কি করেছে ওনারা, যে মোবাইলটা চাই ওনারা, মানে ওনাদের যেন তেন প্রকারে ওরা মোবাইলটা চাইছিল, কারণ মোবাইলটার মধ্যে তো প্রমাণ আছে যে বিএলএনএলেরও কি করেছে সেই রেকর্ডিংটা। তো তার জন্যই আপনাকে কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, কোথায় কোথায় মেরেছে? এই তো রাস্তায় ধাক্কা মেরে, মানে হাই রোডের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়, যার জন্য এই যে হাতটা মুচকে যায়, মাজায় চোট লাগে, পা মুচকে গেছে। তারপরে আপনি কি মেডিকেল বা ভর্তি গিয়েছিলেন? হ্যাঁ, নাদনঘাট থানা নিয়ে গেছিলাম মেডিকেল করাতে, মানে রেস্কিউ করলো মেডিকেল প্রথমে। করা হয়েছিল? হ্যাঁ, রেস্কিউ করে তারপরে নাদনঘাট থানা নিয়ে যায়, মেডিকেল করিয়ে নিয়ে আসে। তারপর আপনার সাথে 24/4/25 সালে কি ঘটনা ঘটেছিল? 24/4/25-এ ওই সেম 2000 মানে 20-র মতোই হলো। তখন যেমন ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, মোড়টা ঘুরিয়ে দেওয়া হলো, ঠিক 24 তারিখে ওরকম ষড়যন্ত্র করে আমাদের ওপর একটা কেস দিয়ে দেওয়া হলো যে আমরা নাকি বিএলএনএলের অফিস ভাঙচুর করেছি, বিএলএনএলের অফিস থেকে নথি চুরি করেছি। অথচ আমরা বারবার করে বলছি বিএলএনএলের বাবুকে, তাহলে ওনারা সিসিটিভি ক্যামেরা কি শোয়ের জন্য লাগিয়ে রেখেছে? সিসিটিভি ক্যামেরা চেক করলেই তো বোঝা যায় যে আমরা কি করেছি কি না করেছি। তো আমরা এর বিচার চাই। আর এই যে পুকুর বোঝানো যাবে না, এই যে এই কেসটা মানে যতদিন মানে থাকবে, হয় এই কেসটা তুলে দিক আর না হলে আমাদের বিচার দিক। এবার এখানে আমরা একটাই প্রশ্ন তুলতে চাই যে যদি সত্যিকারের সরস্বতী দোষাদ অপরাধী হয়, তাহলে সিসিটিভির ফুটেজ নিয়ে আসা হোক, যা বিএলআরও অফিসে রয়েছে, নিয়ে আসা হোক থানার সিসিটিভি ফুটেজ, কতক্ষণ সরস্বতী দোষাদকে আটকে রাখা হয়েছে এফআইআর ছাড়াই। খুব রাগ কেন? 23 শতক জমি, এই জমি কেন ভরাট করছে এবং সেই ভরাটে কেন মদদ দিচ্ছেন বিশ্ববন্ধু চট্টরাজ? 5ই মার্চ এসপি পূর্ব বর্ধমানের কাছে অভিযোগ করেছিলেন সরস্বতী দোষাদ। লিখে নিন না বিশ্ববন্ধু বাবু, আমরা দিচ্ছি আপনাকে তথ্য। সেই কাগজ আসার পরে বিশ্ববন্ধু একদম ক্ষেপে লাল। তারপরে আরো কি করলেন এবার দেখুন। সরস্বতী দোষাদকে 24/4-এ তাকে গ্রেপ্তার করা হলো, 25 তারিখ তাকে কোর্টে চালান দেওয়া হলো, 29 তারিখ সরস্বতী দোষাদকে ডেকে পুলিশ দিয়ে যে আপনি আসুন, আমরা সেই রেকর্ডিংটা শোনাবো, যে পুলিশ কর্মী ছিলেন, আসুন, দরকার হলে আমরা টোটো ভাড়া দিয়ে দেবো, আপনার অভিযোগটা যেটা আপনি অভিযোগ করছেন সেটা স্ট্যাম্প মেরে আমরা দিচ্ছি। কি বিশ্ববন্ধুবাবু, যাকে গ্রেপ্তার করলেন, যাকে মিথ্যা মামলা দিয়ে চাকু মেরেছে বলে আদালতে চালান দিলেন, সে যখন জামিন পেয়ে বেরিয়ে আসলো, তারপরে 29 তারিখে তার থেকে কেন অভিযোগ নিলেন? সে যদি অপরাধী হয়, পিঠ বাঁচাতে চাইছেন না, এবার বাঁচাতে পারবেন না। এবার অন্ধা কানুনের যে চোখ বন্ধ থাকে, সেই চোখটা এবার আমরা খুলে দেব মানুষের সামনে, খুলে দেব জনগণের সামনে, খুলে দেব পুলিশ প্রশাসনের সামনে, খুলে দেব এসপির সামনে, খুলে দেব ডিজির সামনে। আপনার নগ্ন রূপটাকে আমরা তুলে ধরব। প্রতিহিংসা পরায়ণ হয়ে কিভাবে আপনি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসান। হ্যাঁ, বলছি আপনি সরস্বতী দোষাদ বলছেন? হ্যাঁ, বলছি আপনি কি রিসিপ্ট নিতে চেয়েছিলেন, ওটা নিয়ে যান এসে। কি থানাতে আপনি রিসিপ্ট নিতে চেয়েছিলেন না? হ্যাঁ, ওটা রিসিপ্ট দেবে বলছে, আপনি এসে নিয়ে যান। আমি তো বাড়ি চলে এলাম অনেকটা। ও আচ্ছা, ঠিক আছে, আপনি স্যারের সাথে কথা বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনি নিয়ে যান। আমি তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, টোটোতে আছি আমি। আচ্ছা, চলে আসুন না একবার। না স্যার, যাওয়া যাবে না, আপনারা এইরকম ভাবে ঘোরাঘুরি করছেন, আবার উল্টে। না, ওইটা নয়, ওইটা আমাকেও তো জিজ্ঞেস করতে হবে, আমি কি করব। আমিও তো একটা ছোটখাটো অফিসে, আমি তো আপনাকে বললাম।
আপনি আসুন আসুন মানে এসে এটা নিয়ে যান। জিডি হচ্ছে, এফআইআর হচ্ছে না, তাই তো? না না, এফআইআর ওসব ওটার কোনো ঘটনা। আপনি রিসিপ্ট চাইছিলেন, সেই রিসিপ্টটা দিয়ে দেবো, আসুন। এবার যা হবে হবে। আবার ব্যাক করে যাব? চলে আসুন, একবার চলে আসুন। আমি না গিয়ে ভাড়াটা দিয়ে দেবো, আসুন। এই টোটো নাদনঘাট থানায় আবার ব্যাক। আপনারা শুনলেন সেই পুলিশ অফিসার যে ডাকছেন এবং তারপরে তার কাছ থেকে অভিযোগ জমা নিলেন। জমা নিলেন খুব ভালো কথা। জমা নিয়ে বিশ্ববন্ধু বাবু এই পুরনো টেকনিক, কি টেকনিক, এবার যদি এই মহিলা কোথাও বিশ্ববন্ধু বাবুর বিরুদ্ধে অভিযোগ করতে যায় তখন বিশ্ববন্ধু ওই কপিটাকে ধরিয়ে দেবে যে ওনার অভিযোগ তো আমরা নিয়েছি। কিন্তু তার আগে যে তাকে মিথ্যা মামলা দিয়ে নাদনঘাট থানা থেকে আপনি পাঠালেন, রেস্কিউ করার নাম করে তাকে নিয়ে এসে থানায় 22 ঘন্টা আটকে রেখে তাকে চালান দিলেন। এই ভিডিও তথ্য কিন্তু অন্য কথা বলছে। আর কতদিন চলবে এই ধরনের কাজ জানতে চায় বাংলার জনগণ, জানতে চায় বাংলার মানুষ। আজকে এখানে আমরা একটা কথা বলেই খবর শেষ করব। বিশ্ববন্ধু বাবুর পরিবার নিশ্চয়ই আছেন। আমরা যতটুকু জেনেছি তার স্ত্রী খুব মুক্তমনা এবং একজন শিক্ষাবিদও বটে। বিশ্ববন্ধু বাবুকে তো সংশোধন করা যায় না, আমরা তার স্ত্রীকেই বলছি, যদি আপনি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে বিশ্ববন্ধু বাবুর কাছে এই প্রশ্নগুলো আপনি করবেন যে কেন একজন মহিলাকে তিনি 22 ঘন্টা থানায় বসিয়ে রেখে তারপর মিথ্যা মামলায় আদালতে চালান দিলেন। মহিলার কাছ থেকে কোনো চাকু উদ্ধার করতে পেরেছেন? মহিলা চুরি করেছেন সেরকম কোনো সামগ্রী উদ্ধার করতে পেরেছেন? পুলিশ তো আপনি রেস্কিউ করে নিয়েছেন, দেখাতে পারবেন? তাহলে কেন ওই মহিলাকে পাঠালেন? এটাও ম্যাডাম আপনাকে বলছি, আপনি দেখুন 5ই মার্চ আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে এসপি পূর্ব বর্ধমানে এই মহিলা অভিযোগ করেছিলেন। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল বিশ্ববন্ধুর যে সাজানো জাল, বিশ্ববন্ধুর যে অন্ধা কানুনের পরিচালক এই বিশ্ববন্ধু, সেই অন্ধা কানুনে আমরা দুটো চোখ খুলে দিতে চাই মানুষের। আমরা চাই মানুষ জেগে উঠুক। শুধুমাত্র রাজনৈতিক দলের পদলেহন করে, রাজনৈতিক নেতার তল্পি বাহকতা করে আইনকে যাতে অপব্যবহার করে একটা নির্দোষ মানুষকেও না ফাঁসাতে পারে। যে মেয়েটা মুখ্যমন্ত্রীর কথায় বিএলআরও অফিসে গেলেন ঘুঘুর বাসা খুঁজতে, সেই মেয়েটাকে বিশ্ববন্ধু তুলে নিয়ে রেস্কিউ করার নাম করে তাকে তুলে নিয়ে তাকেই মিথ্যা মামলায় জেলে পাঠালেন। তাহলে মুখ্যমন্ত্রীর আবেদনে আর কেউ সাড়া দেবে? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন জল ধরো জল ভরো, আর কেউ জল ধরো জল ভরো পুকুর বোঝাইয়ের বিরুদ্ধে আবেদন করতে যাবে? এই বিশ্ববন্ধু বাবুর মতন যদি পুলিশ অফিসার থাকে। আজকের দেখুন এ খবর, আমরা পরের খবরে আপনাদেরকে দেখাবো ঘোলা থানায় যে অ্যাসিড অ্যাটাক উনি থাকাকালীন যে মিথ্যে মামলা হয়েছিল, যেটার আগে আমরা দেখিয়েছি 35 লক্ষ টাকার লেনদেন হয়েছিল, সেই মামলার এফআইআরের কপিটা আপনারা দেখবেন। যে এফআইআরের কপির মধ্যে ইন্সপেক্টর ইনচার্জের জায়গায় বিশ্ববন্ধু চট্টরাজ স্বাক্ষর করেননি, তিনি যে লোকটিকে মিথ্যা মামলায় অ্যাসিড অ্যাটাকের কেসে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছিলেন, সেই লোকটাকে পিসি নেওয়ার জন্য যে ফরওয়ার্ড করা হয়, সেই ফরওয়ার্ডিং লেটারে বিশ্ববন্ধুবাবু লিখেছিলেন যে উনি খুব ডেঞ্জারাস, ওনাকে নিয়ে এসে রিকনস্ট্রাকশন করাতে হবে, ঘটনার পুনর্নির্মাণ করাতে হবে। হয়েছিল পুনর্নির্মাণ, দেখাবো সেই ঘটনা। যদি দেখতে চান সেই হার হিম করা ঘটনা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা যে খবর দেখায় তার সত্যের জন্য খবর দেখায়। আদর্শ তিতুমির পত্রিকা মনুষ্যত্বের পক্ষে। আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নয়। একটা বিশ্ববন্ধু কেন, এরকম হাজারটা দুর্নীতিগ্রস্ত বিশ্ববন্ধুর বিরুদ্ধে আদর্শ তিতুমির পত্রিকা লড়বে। আমাদের গুলি করে মেরে দিলেও বিশ্ববন্ধু আমাদেরকে থামাতে পারবেন না। দেখুন আজকের সেই খবর।